কি অন্ধকার বাবা বাইরে। কোথায়? তো এখন বাজে রাত্রির 2টো। তোমাদের দাদা এখন বেরালো দীঘা ভাড়ার জন্য। তো বলেছিলাম যে ভিডিওটা বেরোলে আমি উঠলে শেয়ার করব, তার জন্য শেয়ার করলাম। তো এখন আর বেশি রাত করবো না, তো ঘুমাই, আবার কালকে সারাদিনটা পড়ে আছে। শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু করেছি একবারে তোমাদের সাথে এই যে চা দিয়ে। তো মানে আজকে সকালে উঠেছি একটু তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি উঠেও কোনো কাজ করতে হয়নি, যেহেতু মা সব করে রেখে দিয়েছিল, শুধু আমি উঠে জলটা ভরেছিলাম, তার জন্য কোনো কাজ শেয়ার করিনি তোমাদের সাথে। তো এখন এই যে চা নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য। তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু এটাই শেয়ার করে নিই। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিই, তো আবার পরে আসছি। ও হ্যাঁ, তার আগে একটা কথা বলি, ওই যে কালকে যে মাসকাবাড়ি বাজারে এনেছিল না, তো তার মধ্যে এই যে এইটা ছিল, এটা তো উল্টো দেখাচ্ছে, তোমরা দেখতে পাবে না। তো দাঁড়াও, আমি এটাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যে এইটা মানে চায়ের সাথে মানে চা পুরো কমপ্লিট হয়ে গেলে না, তারপরে একটু করে মিশিয়ে দেবে পুরো, দেখবে চাটা খেতে মানে ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো আমি দেখাচ্ছি দাঁড়া। এই যে এই জিনিসটা, মানে এটা যদি মানে চা পুরো হয়ে যায়, র চা দুধ চা যেই চাই বলো, চা হয়ে গেলে তারপরে একটুখানি মানে ছোটো চামচের নুনের চামচের অল্প হাফ চামচ দিয়ে একটু গুলিয়ে নেবে, দেখবে চায়ের স্বাদটা একদম অন্যরকম হবে। তো আমি চায়ের স্বাদটা উপভোগ করি, তোমরাও যে যে চা খাওনি তো অবশ্যই তোমরাও চা খেয়ে নাও। দেখো আমার এই যে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত, আর তোমার এইদিকে এই যে শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর এখনও কিছু কাটেনি, সেগুলো গিয়ে কাটবো। তোমার মানে লাউ শাক এনেছে, আরও অনেক কিছু এনেছে, সেগুলো গিয়ে কাটবো। আর কড়াইতে এমন সমস্যা হচ্ছে, দেখো নাড়াতে গেলে মানে কিছু না ধরে দিয়ে নাড়াতেও নাই, ঘুরে যাচ্ছে শুধু, খুব সমস্যা হয়ে গেছে। তো যাই, এক হাত দিয়ে ধরে তো করা যাবে না। তাহলে আমি এখন ভিডিওটা অফ করি, নাহলে তোমার করতে পারবো না, এক হাত থেকে মানে নাড়ানো যাবে না, কড়াইটা শুধু নেড়ে নেড়ে যাবে। তো এই যে লাউ শাক কাটা হয়ে গেছে, এদিকে তোমার ডাঁটাগুলো আলাদা কেটে নিয়েছি আর শাকগুলো আলাদা কেটেছি। তো এখন কাটবো হচ্ছে তোমার এই যে বেগুন আছে আর এই কাঁচকলা। তো বাবা বলেছে কাঁচকলা দিয়ে খাবে লাউ শাকটা। তো দেখি এটা কেটে নিই, ওগুলো আলু টালু দেবো না, যেহেতু সুগার আছে তো বাবার। তো এই কাঁচকলা আর বেগুন দিয়েই করে নিই, তো কেটে নিই ওগুলো। ঘুম থেকে উঠে গেছে এনে, হ্যাঁ ওই ওদের বাড়িতে আছে মনে হয়, ধর বেরাস ধর, এই নিমাই কাকাদের বাড়িতে আমি যাচ্ছি, ডাকছি, আর কে আছে যাই না। এনে শোনা, বেরাসটা কর, ঠাকুমাকে খুঁজতে যাচ্ছে এখন। দাঁড়াও দেখি আমি ডেকে নিয়ে আসি, এনে ধর। আর ওই যে পা দুটো দেখা শোনা, জুতো পরেছে দেখো, আমার চটি, তাও আবার উল্টো। আচ্ছা, তো ওই যে ওদের বাড়িতে যাবে, ওই যে বাইকটা রাখা দেখছো, তো ওদের বাড়িতে যাবে। এনে ধর বেরাস ধর, আমি ঘরে যাই, তাহলে আমি বাড়ি নিয়ে চলে যাবো। নে বেরাসটা নে, বেরাসটা নে, আমি চলে গেলাম, যা। টাটা দে। রান্না সব কমপ্লিট, আর এই যে এইদিকে দেখো বাসনগুলো, মানে রান্নার বাসন এতগুলো বেরিয়েছে, ধুয়ে নেবো। তো মানে আজকে আর বেসিনে ধুইনি, কারণ বেসিনে ধুতে ধুতে না পিছনটা তোমার মানে জলে ভরে যাচ্ছে, আর কিরম পচা গন্ধ বেরোচ্ছে, যার জন্য এই বাইরেই বার করে নিলাম। আর এই যে তোজো দাঁড়িয়ে আছে, তোজো তুমি ধরে দেবা তো? তো তোজো ক্যামেরা ধরবে।
এই যে সব ধুয়ে উপর করে দিয়েছি, তো জলটা ঝরলে তারপরে ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে বাসনগুলো আবার সাজিয়ে রাখবো। তো কাজ টাজ করে আর ভালো লাগছে না, তো ওর জন্য ভাবলাম একটু শুয়ে নিই। আর এদিকে তোজও আমার সাথে শুয়ে পড়েছে, বলছে আমারও শরীর ভালো লাগছে না, আমিও শুয়ে একটু শুয়ে পড়েছে। এখনও অনেক কাজ বাকি আছে, এখানে করতে ইচ্ছা করছে না। আর এদিকে মানে কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে একটুখানি ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমানো তো আর যাবে না। সে যাই হোক, কী করবো, এখন একটুখানি শুয়ে নিই, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। আর তারপরে কি এখনও কাপড় কাচবো, বাসনগুলো তো ধুয়ে নিলাম, কাপড় কাচবো, ঘর ঝাড় দেবো, রান্নাঘরে তোমার গ্যাসের তাক মুছে নিই, গ্যাসটা মুছে নিই, এগুলো সব করতে হবে এখনও। তো এদিকে তো যে আমি একটুখানি শুয়ে পড়লাম, শুয়ে একটু ফোনটা ঘাঁটছিলাম। তো একটুখানি শরীরটা ভালো লাগলে আবার উঠবে, উঠে তারপরে আবার গিয়ে কাজগুলো করে নেব, তাই না শোনা? হ্যাঁ, মুখ দিয়ে হাত নাম। তো ঠিক আছে, একটুখানি শুয়ে ফোনটা ঘাঁটি, তারপরে আবার উঠবো, উঠে তারপরে কাজগুলো তো করতে হবে, ফেলে রাখলে তো আর হবে না। চোখ মুখগুলো পুরো ফুলে গেছে না? তো সেই তখন দেখালাম না যে কি একটু শুয়ে নিই, পরে কাজ করব। তো তখন 11:30 বাজে, সেই 11:30টার সময় শুয়েছি। আর তোমার মানে এখন 2টো বাজে, 2টোর সময় উঠলাম। মানে শরীরটা এত ক্লান্ত লাগছিল যে মানে না ঘুমিয়ে মানে হট করে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুম চলে আসলো। তোর জন্য ঘুমিয়েই পড়লাম, কি করব। আর আমিও একা ঘুমাইনি, ছেলেও ঘুমিয়ে গেছিলো আমার সাথে। শুয়ে শুয়ে ফোন দেখছিলাম দুজন মিলে, তো দুজনে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। তো এখন মানে ওই বাসন টাসন তাও আমি মানে ধুয়ে রেখেছিলাম এক ফাঁকে উঠে, ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম, তারপরে মানে অফ ক্যামেরাতে ওগুলো করেছিলাম, করে যে শুয়েছিলাম। আর ঘুমটা মানে সেই ঘুমটা এমন ঘুম দিয়েছে, তো বাবা চলে এসছে, জল এসে জল চলে গেছে, আমার সেগুলোও হুঁশ নেই। তা মানে ননদ একবার ডাকলো আমাকে যে জল ভরবে না, জল চলে এসছে, তাও আমি হুঁ হুঁ করে আবার ঘুমিয়ে গেছিলাম। তারপর মা চলে আসছে এখন দুপুরে ভাত খেতে, আজকে মানে ওখানে এতটা গরম যে থাকতে পারিনি, চলে এসছে ভাত খেতে। তখন আমার মানে ঘুমটা ভাঙলো, দেখছি মা ওরা চলে এসছে। আর এই যে তোজও গেছিলো আজকে দাদার সাথে দুটা মাকে আনতে। তো এই ঘুম থেকে উঠলাম, এখন যাব দেখি ভিতরে যাই, গিয়ে তোমার হচ্ছে ছেলেকেও খাওয়াবো। আর আমি দেখি স্নান করব না, আগে খেয়ে নেবো, এত খিদে পেয়েছে মানে থাকতে পারছি না। তো গিয়ে আগে খেয়ে নেবো, তারপরে হচ্ছে তোমার স্নানটা করে নিয়ে একবারে। আর তো ঘুম আসবে না, যেহেতু দুপুরের ঘুম হয়ে গেল একবারে, কী আর করা যাবে। তো যাই দেখি, মা এখনও আছে, মা মানে ভাত দিয়ে আসলাম মাদেরকে, তো মারা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। তো আমি যাই, খেয়ে দিয়ে একবারে স্নান করে। এই যে সবে মাত্র চান করে বেরালাম, মানে কি বলবো। আর এই যে তোমার হাতে কাপড় মাপড়গুলো নিয়ে নিয়েছি, যেগুলো তখন সকালে বললাম কাঁচা বাকি, তো কিছুই তো কাচেনি। মানে এত গরম দিচ্ছে, দেখো আমি দেখো চান করতে করতেও পুরো ঘেমে গেছি, কপাল দিয়ে এখনও ঘামের জল বেরাচ্ছে। মানে এতটা গরম পড়েছে আজকে, ধারণার বাইরে এত গরম পড়েছে, মারাত্মক গরম। তো কি করব, মানে চান এর জন্য মানে ঘুমিয়েও পড়েছি, ওর জন্য চানটা করাও হয়নি। আর মানে এখন করছি তো আমার যেন গরমে যেন টিকে থাকতে পারছি না, একদিক দিয়ে জল ঢালছি আর একদিক দিয়ে তোমার ঘাম বেরাচ্ছে, এত গরম, এখনও কপাল আমার ঘামিয়ে যাচ্ছে। তো দেখি এইটা নিয়ে তো তোমার হলো 2বার, রাতে দেখি আর একবারও চান করার ইচ্ছা আছে, কি হয় আপাতত। তো চাই এগুলো একটু কাপড় মাপড়গুলো কেচে নিই। আর মামার মাথায় না বিশাল খুশকি হয়েছে, কি দিলে কমবে বলো তো, খুশকিগুলো মাথায় প্রচণ্ড চুলকায়, শুধু সারাদিন চুলকাতে থাকে। আর মনে হয় কি যে মনে হয় মাথায় মনে হয় তোমার উকুন পড়েছে, কিন্তু না, ওই খুশকিতে এত বিশাল চুলকায়, তো শুধু চুলকাতেই থাকে। তো যাই হোক, একটু আমাকে সাজেস্ট করো কি দেওয়া যায়, কি দিলে ভালো হয়। তো যাই হোক, আমি যাই কাপড় জামাগুলো ধুয়ে নিই। আর ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে চান করতে গেছিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়েই চান করতে গেছি।
তো এখন এগুলো ধুয়ে তো শুকাবে তো না মনে হয়, তাও যেটুকুনি রোদ আছে, মানে গরমে আশা করি রোদ না থাকলেও গরমের ইয়েতে শুকিয়ে যাবে। এত গরমের তাপ তো, একটু হাওয়াও দিচ্ছে না। আমাদের এদিকে এত গাছপালা, এত পরিবেশ, তাও আমাদের এখানটায় জানি হাওয়া দেয় না, মানে এমন ঠিক আছে তাহলে আসতে। এখন লুকিয়ে লুকিয়ে হরলিক্স খাচ্ছে। আমি একটু বাইরে গেছিলাম, দেখছি কি ওই বাবা, এই চোর ধরা পড়েছে, তো যে হরলিক্স চুরি করে খাচ্ছে। আমি সবাইকে বলে দেবো। তো হরলিক্সের কৌটোটা কই? ওইখানে রেখেছো? ওই দেখো, হ্যাঁ ওই কোনায় ঢুকিয়ে রেখেছে ঠিক। এই বাবা, দাদা আমি বলে দেবো। পুরো ঘামিয়ে একদম জল হয়ে গেছে। তো যাই, কে সন্ধ্যা দিইনি, পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে ছেলের জন্য মানে মনে পড়েছে যে মা ম্যাগিটা বানিয়ে দিলে না, এখন বানিয়ে দাও, তো খাবো। তো ওইটাই বানাচ্ছি। এখন দেখি জলটা গরম হয়ে গেছে, তো ম্যাগিটা তাদের বানিয়ে নিই, পরে কথা হচ্ছে। তোজোর ম্যাগি পুরো কমপ্লিট, তোজো এখন খাবে। তো তোজো এখন ম্যাগি খাবে না? খাওয়ানো হয়ে গেছে। আর এখন এইদিকে দেখো কতগুলো জামা প্যান্ট তুলে নিয়ে এসছি সব। তো এইগুলোকে এখন ভাঁজ করে নেবো। তো ভাঁজ করে রেখে দেবো। আর এই দিকের অবস্থাটা দেখো খুব খারাপ। আমার এই জায়গাটা অনেক দিন হয়ে গেলো, এই জায়গাটা হাত দেওয়া হয় না। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে। এদিকে বিছানাটাও একদম অবস্থা খারাপ। তো এগুলো সব একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি। আবার গিয়ে রান্নাঘরে ঢুকতে হবে রান্না করার জন্য। তো এই যে দেখো পুরো গুছানো এই জায়গাটা কমপ্লিট। আর এই যে বিছানা। এসে দেখো পেঁয়াজটা আমি বিকেলে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এসে এই যে বেসনটা মাখালাম। তো রাতে আর কি করব, গরমে ভালো লাগছে না, ওর জন্য ভাবছি পেঁয়াজই বানাবো। আর দুপুরের ডালটা ছিল, ওই ডালটার মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মনে করে নিয়েছি। ডালটা শুধু করেছিলাম, যার জন্য এখন পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। তো যাই তাড়াতাড়ি গরমা গরম পেঁয়াজি পুরো রেডি। এখান থেকে হাফটা ফাঁকাও হয়ে গেছে তোমার, মানে ভাজতে ভাজতে। তো এখন শুধু ভাত দিয়ে খাবো, দেখি। তো নিবদ গাড়ি আমি চালাবো। বলে আমার বাবা দীঘা থেকে নিয়ে এসছে। বলে এই যে আমার বাবা দীঘা থেকে এখনই বাড়ি আসলো। আর এই যে দীঘা থেকে নিয়ে আসছে। তো তোজো এখন গাড়ি চালাবে বলে ব্যস্ত। দাঁড়া, ওটা চলুক, বউ ঠিক করছে, ওটা ঠিক করবে। এই যে তোজো রিমোটটা নিয়ে আমাকে এখন বলছে গাড়ি চালাতে। তো চালাই ওর সাথে, খেলি কিছুক্ষণ, তারপরে গিয়ে আবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।